উচুচুকিরা ফেস টু ফেস ছিল। একদিকে উচুচুকির পারফেক্ট ওয়ারিয়ার, আরেকদিকে একটি বাচ্চা যারা উচুচুকির নাইটমেয়ার। উচুচুকিসরা এখানে সারুটোকে দেখে কনফিউজড হয়ে যায়, কারণ তার একটা চোখে শারিঙ্গান ছিল, আরেক চোখে যোগান। একটা উচুচুকি বলে ওঠে যে সেই গডটা কোথায় গেল, যার প্রেজেন্স আমরা ফিল করতে পারতাছিলাম। এটা শুনে আরেকটা উচুচুকি বলে যে এই চক্রটা আসতেছিল এই যোগানের মতো থেকে, চলো আমরা এটাকে ছিঁড়ে বের করে নিয়ে যাই। দিস পয়েন্ট অফ টাইম উচুচুকিরা যখন সারুটোর যোগান নেওয়ার জন্য তার দিকে আগাতে থাকে, তখন সারুটো অনেক 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 বেশি রেগে যায়, যার কারণে এই পর্যায়ে সারুটোর প্রত্যেকটা ভিজুয়াল পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে চক্র ফার্মিং করতে থাকে। আর এই ট্রান্সফরমেশনের মাধ্যমে সারুটো উজুমাকি শিনোবি ওয়ার্ল্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী শিনোবির লিস্টে চলে যায়। আর এত বেশি চক্র ফ্লো হইতেছিল যে যারা চক্র সেন্স করতে পারে না তারাও তার অরা ফিল করতে পারতাছিল। সারুটো সবার আগে তার বাবার সিলের উপর লোকেট করে এবং সিলটা ভেঙে ফেলে। সিল থেকে বেরিয়ে যখন বরুটো চোখ খোলে, তখন তার সামনে তার নিজেরই ছেলে সারুটো দাঁড়িয়েছিল, যার চোখে অ্যাক্টিভেট ছিল লিমিটলেস ভিজুয়াল পাওয়ার। এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে মনে হচ্ছে বাবা এবং ছেলে সত্যি একসাথে জুড়ে গেছে, যার কারণে একটা জায়গায় একটি পয়েন্টে জাইন্ট অ্যামাউন্ট অফ চক্র ফ্লো হইতেছিল। সারুটো উজুমাকির এনার্জি এখানে লিমিটলেস লাগতেছিল। সারুটোর যোগান আশেপাশে ন্যাচারাল এনার্জি অ্যাবজর্ব করে যাচ্ছিল, তার যোগানের অ্যাক্টিভিটির পাওয়ার আরো বেশি বেড়েই যাচ্ছিল। সে একটি ফাস্ট ফ্ল্যাশ জেনারেট করে, যেটার এনার্জি এত বেশি ছিল যে কেউ চোখ খুলে রাখতে পারতাছিল না। আর যখন সেই ফ্ল্যাশের আলোটা কমে আসে, তখন প্রত্যেকেই একটি অবিশ্বাস্য জিনিস নোটিস করতে পারে। ফাইট এর মধ্যেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু উচুচুকিদের মেরে না উচুচুকিরা পালিয়ে গিয়েছিল। সবাই বলতেছিল যে উচুচুকিরা আর যাই হোক পালিয়ে যাওয়ার লোক না। আর ওইখানে একজন বলে ওঠে যে উচুচুকিরা কেউই পালায় নাই, সারুটোর যোগান তাদেরকে একটি আলাদা ডাইমেনশনে টেলিপোর্ট করে দিছে। এই জন্য সকলেই ধরে নেয় যে প্রেজেন্ট টাইমে তারা এই ফাইটটা কোনোভাবে জিতে গেছে। সবাই ভাবতেছিল যে আতঙ্ক কেটে গেছে, কিন্তু ব্যাপারটা এখানে একদমই এরকম না। তাদের ধ্বংস হয়ে যাওয়া ভিলেজকে আবারও পুনরায় রিকভার করতে হবে। যারা একদমই মারা গেছে তাদেরকে দাফনও করতে হবে। তাছাড়াও একটি নতুন গড লেভেল প্রোডিজির ব্যাপারে কথা বলার সময় এসে গেছে, কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্ট জিনিস ফিক্স করতে হবে। উচুচুকিদের এটাকে আমাদের 7th হোকাগে নারুটো এত বেশি ইনজার্ড ছিল যে সে আর হোকাগে পদে বসার মতো অবস্থা ছিল না। আর এখানে বড় প্রশ্ন ওঠে যে নারুটোর জায়গায় এখানে অ্যাকচুয়ালি কে নিবে। আর তাদের কাছে মাত্র দুইটা শিনোবিসের অপশন ছিল। সাসকে উচিয়া বয়স্ক হয়ে গেছিল, এই জন্য অপশন এখানে মাত্র দুইটাই থাকা হয়, সারাদা উচিয়া কিংবা বরুটো উজুমাকি। কারণ পুরো ভিলেজে বরুটো এবং সারাদার পাওয়ারকে সারপাস করার মতো কোনো শিনোবিসই ছিল না। আর এই জন্য ভিলেজার্স সবাই মিলে সারাদা উচিয়াকে হোকাগে বানিয়ে দেয় এবং বরুটোকে মিশন দেয় যে যোগানের ব্যাপারে সব রকম ইনফরমেশন বের করতে, যে এইটা অ্যাকচুয়ালি জিনিসটা কি। এইখানে সিচুয়েশন নরমাল হচ্ছিল, কিন্তু যা হয়ে গেছিল তা অবশ্যই ভয়ঙ্কর কিছু ছিল। সবাই জানতো যে তাদের ভিলেজ এরকম দ্বিতীয় বড় যুদ্ধের জন্য একদমই প্রস্তুত না। আর ওই অ্যাটাকটার পরে ভিলেজে ওইরকম আর কোনো বড় অ্যাটাকও হয়েছিল না, কিন্তু কেউ দ্বিতীয়বারের মতো এরকম পরিস্থিতির শিকার হইতে একদমই রাজি না। ওল্ড শিনোবিসরা জানতো যে উচুচুকিরা এত সহজে হার মানার বান্দা নয়। সারাটা বলে যে চিন্তার কোনো কারণে উচুচুকিরা যদি আবারও আসে, তাহলে লিভ ভিলেজ তাদেরকে ঠেকানোর জন্য একদমই প্রস্তুত থাকবে। টাইমলাইনে একটি টুইস্ট আসতে যাচ্ছে, কারণ শিনোবি ওয়ার্ল্ডে আরেকটি উচুচুকির আবির্ভাব হবে, যে কিনা একটি মেয়ে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সারুটো উজুমাকি নিজের পুরনো ট্রেনিং গ্রাউন্ডে আবারও ব্যাক যায়, কিন্তু ছেলে এবার একা থাকে না, তার সাথে থাকে তার বাবা বরুটো উজুমাকিও। বরুটো ফিক্স করে ফেলছিল যে সারুটোর রিয়েল ট্রেনিং এখন থেকে শুরু করা দরকার, কারণ কেউই জানতো না উচুচুকি আবার কবে আসবে কিংবা সারুটো উজুমাকির যোগান কখন না কখন অ্যাক্টিভেট হয়ে যায়। এই জন্য বরুটো উজুমাকি নিজে তার ছেলে সারুটো উজুমাকিকে ট্রেনিং করানোর ডিসিশন নেয়। বরুটো সারুটোকে নিনজা একাডেমি থেকে বাইর করে নিয়ে আসে, কারণ সাধারণ বাচ্চাদের সাথে তার থাকা একদমই রিস্কি হবে। যতক্ষণ পর্যন্ত সে নিজের পাওয়ারসকে কন্ট্রোল করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তাকে একা রাখাই ঠিক হবে। আর সারুটো উজুমাকিরও একাডেমি ছাড়তে কোনো আপত্তি ছিল না, কারণ একাডেমিতে তার কোনো বন্ধুই ছিল না। সারুটো মনে করতো যে সে তার গ্র্যান্ডপা নারুটো উজুমাকির মতো, যাকে সবাই ছোটবেলা ঘৃণা করতো এবং ভয় পাইতো। অনেক ভিলেজার্সরা তো এটাও মনে করতো যে সারুটোর কারণে ভিলেজে এত বড় একটি অ্যাটাক হয়েছে। এবং ঠিক নারুটো উজুমাকির মতো সারুটো উজুমাকিও কখনো ভেঙে পড়তো না এবং নিজেকে সবসময় মোটিভেট রাখার চেষ্টা করতো। সে ডিসিশন নেয় যে সে হাই লেভেল নিনজা তোশিকে পুরো শিনোবি ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী নিনজা হবে। বরুটো উজুমাকির সাথে ট্রেনিং এর শুরুতে সারুটোর একটি শপথ নেওয়া লাগে। সারুটো উজুমাকি নিজের যোগান তখনই অ্যাক্টিভ করতে পারবে যখন তার সিচুয়েশন লাইফ এবং ডেথের মধ্যে থাকবে। সারুটো বলে যে হ্যাঁ অবশ্যই আমি আর এই ভুলটা দ্বিতীয়বার কখনোই করবো না, কিন্তু কে জানতো সারুটো উজুমাকি এই ওয়াদাটা খুব তাড়াতাড়ি আবারও ভেঙে ফেলবে। বরুটো জানতো যে তার ছেলে সারুটো উজুমাকি সবার থেকে অ্যাডভান্স, কিন্তু এত বেশি অ্যাডভান্স এটা তো আর জানতো না। সারুটো উজুমাকি মাল্টি শ্যাডো ক্লোন বানাইতে পারতো, তাছাড়াও সে উইন্ড স্টাইল লাইটিং স্টাইল ব্যবহার করতে পারতো। এমনকি সে সাসকে উচিয়ার একটি বেসিক লেভেলের চিদুরি পর্যন্ত বানাইতে পারতো। সারুটো তার বাবা থেকে এতদিন একটা জিনিস লুকিয়েছিল, আর সেটা হলো তার শারিঙ্গান। বরুটো ভাবতেছিল যে সারুটো যদি আবারও ভুলে ট্রেনিং এর মাধ্যমে কখনো যোগান অ্যাক্টিভেট করে ফেলে দেয় তাহলে কি হবে। বরুটো সারুটোকে বলে যে যাও তুমি এত কিছু পারো, তাহলে একটা রাশিং গান পারফর্ম করে দেখাও। সারুটো বলে যে আমি রাশিং গান প্র্যাকটিস করেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে ওইটা আমার কম নাই, কারণ আমার চিদুরি ভালো লাগে। বরুটো বলে যে তোমার রাশিং গান শিখতে হবে, কিন্তু সারুটো এটা শিখতে চাইতেছিল না। বরুটো বলে যে তুমি কি জানো তোমার গ্র্যান্ডপা নারুটো রাশিং গানকে একটি হাই লেভেল নিনজুৎসু বানিয়ে ব্যবহার করতো, যে রাশিং গানের মাধ্যমে রাশিং শিরিকিন বানিয়েছিল, যেটা ছিল একটি আনস্টপেবল জুৎসু। সারুটো বলে যে ও আচ্ছা, গ্র্যান্ডপা নারুটো উজুমাকি আসলে এত বেশি স্ট্রং, আমি তো কখনোই দেখি নাই। আমি তো তাকে সবসময় হোকাগে অফিসে বসে থাকতে দেখছি, আর যখন সে ব্যাটল গ্রাউন্ডে নামে তখন সে ইনজার্ড ছিল। এগুলো শুনে বরুটো বলে যে তুমি তো স্ট্রং আছো, কিন্তু তোমার মাথার ভিতরে আক্কল বলতে কোনো জিনিস নাই। বরুটো বলে যে শোনো ছেলে, তোমার চিন্তা ভাবনা যদি সবসময় এরকমই থাকে, তাহলে তোমার খারাপ চোদন খাইতে খুব একটা সময় লাগবে না। বলতেই পারো যে নারুটো উজুমাকি এবং তোমার জন্ম প্রায় একই রকম ছিল। তোমরা দুইজনই ভয়ঙ্কর ডার্কনেস নিয়ে জন্মগ্রহণ করছো, কিন্তু তোমার কাছে তোমার প্যারেন্টস আছে, কিন্তু নারুটো উজুমাকির কাছে এমনটা ছিল না। নারুটোর কাছে না ছিল বন্ধু, না ছিল প্যারেন্টস, সে ঠিক মতো খাবারও জোগাড় করতে পারতো না। সে তার ক্লাসের সবচেয়ে লুজার স্টুডেন্ট ছিল। কেউই তার উপরে কোনো বিশ্বাস রাখতো না, সবাই তাকে ভিলেজের একটি অভিশাপ মনে করতো, মনস্টার লাইক ইউ। কিন্তু সেই নারুটো উজুমাকি নিজের সততা এবং ডেডিকেশনের মাধ্যমে পুরো শিনোবি ওয়ার্ল্ডে স্ট্রংগেস্ট শিনোবি নামে পরিচিত হয়ে যায়। নারুটো উজুমাকি একমাত্র যে